শঙ্কপুরে ঘর মোর, নাম হয় মোর নারায়ণ দানি সওদাগর। তাই তো 12 বছর হয়েছে আমি বাণিজ্যে এসেছি। তাই দেশের কথা খুব মনে পড়ছিল। হঠাৎ করে কৌশল নামে একটি পত্র জানিয়েছে, লক্ষ্মীন্দর নামে এক সন্তান নাকি আমার কৌশল আর মান সম্মানে ছিনিমিনি খেলেছে। তাই এই কথা শুনবার পর কিছুতেই বাণিজ্যের মন টিকছে না আমার। তাই আমি এই মুহূর্তে হাবুডাবুকে সঙ্গে নিয়ে আমি আমার দেশের পথে রওনা হব। কোথায় কোথায় হাবুডাবু? বলুন বাবু। হাবুডাবু, আমি এখন কাবু। তোমরা সবাই কাবু। শোনো হাবুডাবু, তোমরা এক কাজ করো, ডিঙ্গাগুলোকে ভালো করে সাজিয়ে নাও। আমরা আজকে এই মুহূর্তেই দেশের পথে রওনা হব। ঠিক আছে বাবু, অনেকদিন হয়ে গেল, অনেকদিন বাণিজ্যে আসা হয়ে গেল, তাই বাড়ির দিকে এখন মন চাইছে। তো চলো, দেরি না করে চলো। এই ফের নতুন বিয়ে করেছে, ভালোবাসা করে বিয়ে করেছে। সে তো বুঝেছি। তো চলো চলো। হাবুডাবু, এইভাবে যেতে তো ভালো লাগছে না। তাহলে আপনি এক কাজ করেন, এইভাবে যখন যেতে যেতে ভালো লাগছে না, তাহলে লাল মাল খেতে খেতে চলে চলে যায়। হাবুডাবু বেকুব কোথাকার, আমি ওই সব জিনিস খাই। এইসব খান না? না। তাহলে সস্তায় বস্তা ভরে নেবো। কি আদিবাসী পাড়া থেকে নিয়ে আসবো, ওকে পাঠিয়ে দেবো, আর চুল্লু নিয়ে আসবো। ইস, ওইসব খেতে হয় না। ওইসব খেলে শরীর খারাপ করে, বমি হয়। তাই ওইসব খেতে হয় না। তোমরা একটা গান বলো, গানের তালে তালে আমরা দেশের পথে রওনা হবো। বেশ। ও মাঝি বাহিয়া যাও রে, ও কলদার মাঝি, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও এখন অন্য গান দেবো, এখন বাউলের গান দেবো। এখন গান দিতে হবে, ভালো ও দেখো চুল কাটে বাবু, ও দেখো বেরিয়ে গেল জানখানি, বীরেনকে নিয়ে হয়ে গেল কিছুক্ষণ টানা টানি। ও দেখো চুল কাটে বাবু, ও দেখো চুল কাটে বাবু, বেরিয়ে গেল জানখানি, বীরেনকে নিয়ে গেল চুলকানির জ্বালাতে গেলাম কাজলের বাড়ি।
গেল মজার চুলকানি হরি বল হরি বল এই ভারতে এসে গেল মজার চুলকানি হরি বল হরি বল হরি বল বাবু যদি আপনার চুলকানি হয় তো আর থামতে পারবেন না চুলকাতে চুলকাতে আপনার একদম জানখানি একদম চলে যাবে যার হয় চুলকানি সেই জানে চুলকানির জ্বালা লোকজন দেখবে না রে বাবু একদম ঘসর ঘসর ছালো একলা চলে যাবে এই হচ্ছে ব্যাপার ও দেখো চুলকাতে চুল আমি এখন আবু অনেক দূর পথ অতিক্রম করলাম কিন্তু চেয়ে দেখো তো সামনে কি তুমি কি দেখতে পাচ্ছ ইমা কই ভালো করে খেয়াল করো হ্যাঁ কিসের আলো দেখা যায় কিসের আলো দেখা যায় শোনো হাবু ডাবু হ্যাঁ আমি এখন কাবু আমরা 12 বছর পর বাণিজ্য করে দেশের পথে রওনা হয়েছি হল্লা আমাদের ডিঙ্গার মাঝে অনেক ধন রত্ন মূল্যবান জিনিস রয়েছে অবশ্যই অবশ্যই আমরা যেহেতু জলপথে রওনা দিয়েছি হ্যাঁ হয়তো কোনো জলদস্যু হতে পারে আমাদেরকে আক্রমণ করবার জন্য আমাদের দিকে ধেয়ে আসছে হওয়া পারে না হতে পারে কাঁথা কোথাকার। যাও তোমরা ভালো করে দেখেছো সেটা কিসের আলো আসছে এই বীরেন মাঝি ঠিক আছে আমি আগে যাই দেখে আসি যা দেখে আসবি যা আমি এখন আপনার কাছে বসি নিজে বাসলে পাবেন না মাথা খারাপ কাছে যাওয়া যাবে না ভূতের না কিসের আলা বাবু কি হলো ওটা এমন কিছু জিনিস না এমন কি জিনিস নয় কিছু জিনিস তাহলে না। কিসের আলো ওটা ভেসে আসছে বাবু এদিক থেকে মশা যাচ্ছে এদিক থেকে মশা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর কলকাতা থেকে ট্রেন চলে আসছে কলকাতা থেকে ট্রেন আসছে আর ট্রেনের সঙ্গে লেগেছে ধাক্কা ধাক্কা লেগে হয়ে গেছে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনটাই ওই সাগরের জলে পড়ে গেছে ভুল দিয়েছে ভুল মশা কিন্তু কিছু ক্ষতি হয়নি হবে না বেকুব কোথাকার ট্রেনের সঙ্গে মশার ধাক্কা লাগলো মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি ট্রেন জলে ডুবে গেল হ্যাঁ বাবু আর ওই ট্রেনের আলোটাই দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ বাবু ওটাই জলের মধ্যে উঠছে আর ডুবছে বাবু চুপ করো কথা কোথাকার এই বলেন বাবু হ্যাঁ। তুমি যাও দেখে এসো। এই যা তো দেখে আসবি কিসের আলো যা ওইদিকে যা দেখে আসবি কিসের আলো যা বাবু হ্যাঁ এ মোটরসাইকেলের আলো কি মোটরসাইকেলের আই বেকুব কোথাকার এত সাগর পক্ষের মাঝে মোটরসাইকেল কি করে আসবে বাবা মোটরসাইকেল ডুবে গেল ডুবে গেছে হ্যাঁ ডুবে গেল আর হেডলাইটটা জ্বলছে তোমাদের কারো কথা আমার বিশ্বাস হচ্ছে না তুমি যাও ইমা এখনই আমার দাঁত ভেঙে দিত তাহলে আমি দেখে আসি কেমন
আরে পাগলা, আমি তো আরোই যাব না। আমি দূর থেকে ঘুরে আসবো, নিজে বাঁচলে বাপের নাম, বাবুকে মিথ্যা কথা বলে চলে আসবো। মাথা খারাপ। যা পড়বি যা। বাবুকে, বাবু গে নয়, বাবু গো। বাবু গু, গু নয়, গো। ও বাবু গো, ওটা যেমন তেমন আলো না। যেমন তো আলো নয়, না, তাহলে কিসের আলো ওই বাবা? যে চাঁদ আছে না, হ্যাঁ, চাঁদ আছে তো। চাঁদ সবাইকে আলো দেয়, কিন্তু ইঁদুরের গর্তে চাঁদ আলো দেয় না। চাঁদ ইঁদুরের গর্তে আলো দেয় না? না। ওরে বেকুব কোথাকার, ইঁদুরের গর্তে কেমন করে আলো ঢুকবে? ওই জন্য তো ইঁদুরের হয়ে গেছে বিশাল রাগ। তারপর তখন ইঁদুর, বেটা ইঁদুর কি করেছে, ওই চাঁদের কাছে যাওয়ার জন্য ইঁদুর তখনকার তাল গাছ কাটতে শুরু করেছে। কাটতে 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 কাটা শেষ। তাল গাছ কাটা শেষ হয়ে হ্যাঁ, গেছে। এবার তাল গাছ জোড়া দিতে লেগেছে। জোড়া দিতে লেগেছে? হ্যাঁ, জোড়া এবার? দিতে 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 দেওয়া শেষ। তারপর? এবার ইঁদুর কি করেছে, উঠতে শুরু করেছে। উঠতে 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 শেষ। আই! ওঠা হয়েছে। হ্যাঁ, তারপর? এবার উঠে যখন গেছে, ওই চাঁদের যে বোঠা রয়েছে, ওই চাঁদের বোঠা তখন ইঁদুর কাটতে শুরু করেছে। কেমন করে কাটছে, কেমন করে কাটছে? কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর 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 কুট্টু কুটুর। কাটা শেষ। ওই চাঁদের আলো যখন কাটা শেষ, তখন ওই সাগরের দিকে পড়ে গেছে, আর ওই চাঁদের আলো ডুবছে আর উঠছে, ডুবছে উঠছে। আই দেখো কথা। ইঁদুরের সঙ্গে চাঁদের গন্ডগোল হলো, আর ইঁদুর গিয়ে চাঁদের বোটা কেটে দিল, আর চাঁদ জলে পড়ে গেল। বিশ্বাস না হলে আপনি যান। হ্যাঁ, তোমাদের কারো কথা আমার বিশ্বাস হচ্ছে না। যান। তোমরা এক কাজ করো, আমার ডিঙ্গাটা একটু এগিয়ে নিয়ে চলো। বাবু মরলে বাবু মরবে, আমরা মরবো না। হ্যাঁ, চলেন। হাবু ডাবু, বয়স্ক লোক। হাবু ডাবু, গিয়ে দেখো সম্মুখে দেখতে পাই একটি কদলীর মন্দাসের মধ্যে একজন রমণী বসে রয়েছে। যাক, ভালোই হলো। কে? একজন নারী। নারী? হ্যাঁ, শোনো হাবু ডাবু, আমিও যে দানি সদাগর, প্রত্যেকদিন কাউকে দান না করলে আমি জলগ্রহণ করি না। ওহো, আজকে আমার দান করা হয়নি, হ্যাঁ। কারণ প্রথম দিন কারোর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল না। আজ যখন পেয়েছো, যাও আমার অর্থ ভান্ডার থেকে যে অর্থ নিয়ে গিয়ে তাকে দান করে এসো। দিয়াই ডাবলু দিয়াই। হ্যাঁ, ওটা দিয়াই। আরে ছোটটা নিয়ে আই। হ্যাঁ, দে। হ্যাঁ, এই যে নাও, এটা গ্রহণ করো মা। না, আমি দান গ্রহণ করবো না। কি মা, কেন? আমি মহাপ্রতিজ্ঞা করেছি, যতদিন স্বামী মোর সাড়া দেবে না, অন্য জল আমি বদনে দেব না। ও বেশ, ঠিক আছে, তাহলে আমার বাবুকে আমরা বলি, বাবু গো, কি হয়েছে হাবু? আমরা ওই মেয়েটিকে দান করার জন্য গিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু ওই আপনার দান গ্রহণ করলো না। কি বলছিস বাবু ডাবু? হ্যাঁ, সে বলছে কঠোর প্রতিজ্ঞা করেছে, কারো দান গ্রহণ করবে না। হাবু ডাবু, ওই রমণী আমার দান গ্রহণ করেনি। আমি বললাম যে আমার বাবু দান গ্রহণ করো, বলছে না, আমি কঠোর প্রতিজ্ঞা করেছি, দান গ্রহণ করবো না। হাবু ডাবু, আমার দান গ্রহণ করার জন্য লোক হাত পেতে বসে থাকে, কিন্তু ওই মেয়েটা না। আর এই রমণীকে যে আমার দান গ্রহণ করলো না। না, ওই মেয়েটা একেবারে আলাদা। বলি মাগো, বলো, কি হয়েছে তোমার মা? কেন তুমি সাগরের বুকে ভেসে চলেছো? আমার স্বামী মৃত্যু হয়েছে, স্বামী ফিরাবার জন্য এই সাগরের বক্ষে আমি ভেসে চলেছি গো। কি, তোমার স্বামী প্রাণে মারা গেছে বলে তুমি সাগরের বুকে ভেসে চলেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি মা। তোমার স্বামী যখন মারা গেছে, তোমার নির্দয় শ্বশুর ঠাকুর তোমাকে জোরপূর্বক এই সাগর বুকে ভাসিয়ে দিয়েছে। হাবু ডাবু, বাবু, কাবু নয়, যে দেখো মেয়েটির বড় দুঃখ। হ্যাঁ, স্বামী মারা গেছে বলে সে স্বামী প্রাণ বাঁচাবার জন্য এই সাগর বুকে ভেসে চলেছে। পুরি সেবেনাস। সর্বনাশ নয়, সর্বনাশ। হ্যাঁ, তাহলে কি করবে? শুনো হাবু ডাবু, আমি ওই মেয়েটির পরিচয় নেব। বেশ 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 বেশ। কে তার শ্বশুর ঠাকুর আমি জিজ্ঞেস করতে চাই তাকে। একদম অসভ্য লোক, তাকে একদম সাগরের দিকে ভাসিয়ে দিয়েছেন। হ্যাঁ, ঠিকই বলেছি। ঠিক বলেছেন। বলি মা, বলো, আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি সেগুলোর উত্তর দিও, কেমন? নিশ্চয়ই দেব। নারায়ণ দানি पूछे नमो कहो को ना परिचय की बात मार শ্বশুর সদাগর
বলো মা। কিন্তু তাদের নাম আমি উচ্চারণ করব কেমন করে? তবে বলো মা, তুমি আকারে বলো, আমি প্রকারে বুঝে নেব। বেশ। পূর্ণিমার রজনীতে উদয় হয় গো পূর্ব ভাগে, সেও নামে স্বামী শ্বশুর আমার। বাবু কি বললো মেয়েটি? ও মেয়েটি বললো পূর্ণিমাতে দেখা যায়, হ্যাঁ সেটি হচ্ছে জোনাকি পোকা। জোনাকি পোকা? ইয়েস। জোনাকি পোকা কারো নাম হয় নাকি? কেন হতেই পারে। বলি মা, তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম জোনাকি? না, তুমি কি বুঝেছো বলো? বাবু, পূর্ণিমাতে পূর্ণ হয় আর পূর্ব আকাশে উদয় হয়। বাবু চাঁদ বাবু। ঠিকই বলেছো হাবুডাবু। বলি মা, তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? একটু পূর্ণ করে বললেই হবে। চাঁদ সওদাগর। তিনি হচ্ছেন আমার শ্বশুর ঠাকুর। হাবুডাবু, চাঁদ সওদাগর কে বলো তো আমার? আপনার চাঁদ সওদাগর হচ্ছে মানে ভগ্নিপতি। ভগ্নপতি, হ্যাঁ ঠিক বলেছেন। কিন্তু ওই মেয়েটি আমার ভগ্নিপতির নাম বলছে কিভাবে? লোকের নাম হতেই পারে। ঠিকই বলেছো, আমি তার শাস্ত্রী মাতার নাম জিজ্ঞেস করবো, তাহলে প্রমাণ হবে যে সত্যই কথা বলছে। হ্যাঁ নারায়ণ দানি পূজে ওই অগ্নি বরণ অলঙ্কারে মা বন্দের করনে পরে, সেও নামে শাশুড়ি আমার। তুমি বলবে এবার কি বুঝেছো? হ্যাঁ আমি তো বুঝবোই। সিটি কালারছে দাদা দিয়ে যাবেন। ঠিক করে বলো। হ্যাঁ বললো তো সিটি কল, সিটি কল। সিটিগুল কারো নাম হয় না? কে বললো হয় না? হতেই পারে লোকের নাম। তুমি কি বুঝেছো বলো? বাবু, অগ্নি বর্ণের হয় আর মা বোনদের কর্ণে হতেই পারে দেখা লোকের যায়। নাম। সিটি কলের চেয়ে বাবু, মা বোনদের কর্ণে সোনা দেখা যায় বাবু। বলি মা, তবে কি তোমার শাস্ত্রী মাতার নাম সোনা? না, হ্যাঁ হলো না। সনেকা? তিনি হচ্ছেন আমার শাশুড়ি মাতা। বাবু ডাবু, বাবু আমার বগ্নির নামও বলছে সে। বলছে হ্যাঁ। তাহলে আপনি এক কাজ করুন তো, কি করবেন? ওনার স্বামীর নাম জিজ্ঞেস করেন। ঠিকই বলেছে হাবু ডাবু। হ্যাঁ। আমি তার স্বামীর নাম জিজ্ঞেস করব। বলি মা, বলো। আমি তোমাকে আরেকটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ বেশ বলো। নারায়ণ দানি পূজে শঙ্খ পলান অগ্রে রায় নারায়ণে বামে রায় দেবরাজে নামে পূর্ণ হয়। হাবু ডাবু, এবার তোমরা ভালো করে বুঝিয়ে বলো। এবার আমি বুঝে গিয়েছি, এবার আমি বুঝে গিয়েছি। বলো কি বুঝেছো? মেয়েটা বললো চুড়ির অগ্রে রয়, সেটা হয় বালা। বালা? হ্যাঁ, আর নারায়ণের বামে রয়, সেটা হচ্ছে লক্ষ্মী আর পেঁচা। বালা লক্ষ্মী পেঁচা। তোমার স্বামীর নাম বালা লক্ষ্মী পেঁচা? না না, পূর্ণ করে বললেই হবে। হাবু ডাবু তুমি বলো। এটা হলো না। বাবু আর একটু বলেছে বাবু, বলো তুমি বুঝিয়ে বলো। দেবতার মাঝিক যেন, তার নাম কি হয় যেন? ইন্দ্র।
বলি মা, তবে কি তোমার স্বামীর নাম বালা লক্ষিন্দর? তিনি হচ্ছেন আমার এই তো সুবর্ণ সুযোগ, মনে পড়েছে আমার কৌশল্যার কথা। লক্ষিন্দর নামে এক দুরাচার আমার কৌশল্যার মাঝখান মারতে চেয়েছিল। এই তো পেয়েছি লক্ষিন্দরের স্ত্রীকে, তাই আমিও যখন পেয়েছি আমিও তার স্ত্রীর মাঝখান বলি সুন্দরী, কি বলছে? আরে এসো এসো সুন্দরী, এসো তুমি আমার সঙ্গে এসো। আমি তোমায় নিয়ে যাব আমার শঙ্খপুরে। না, সেখানে নিয়ে গিয়ে আমি তোমায় রানী করে রাখবো সুন্দরী। এমন করে বলবি? বাবু বাবু বাবু, ছোট মুখে একটি কথা বলবো। কি বলো? আপনি মেয়েটাকে এতক্ষণ ধরে মা মা বলে বলছিলেন, এখন এই সমস্ত বলার পরে আপনি একদম সুন্দরী করে একদম নৌকা থেকে লাফ মারতে চলেছেন। সংযত হয়ে কথা বলবে। তোমরা কি ভুলে গেছো তোমার রানীমার মান-সম্মানের ছিনিমিনি করেছে তাই না? আমি যখন পেয়েছি সুবর্ণ সুযোগ, আমি কিছুতেই তোমায় ছাড়বো না সুন্দরী। এসো সুন্দরী, এসো, তুমি আমায় ধরা দাও। আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। আমি তোমায় নিয়ে যাব আমার শঙ্খপুরে। হায় সর্বনাশ, ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। আপনি পাগল? হ্যাঁ, তাহলে আপনাকে বহরমপুর নিয়ে যাবো। আমি ওই পাগল নই, তাহলে আপনি আমি এই সুন্দরী রূপে পাগল হয়েছি। ও পাগল হইলাম রে, ও তোমারি রূপ দেখে। ও পাগল হইলাম রে, তোমারি রূপ দেখে। আমি তোমায় আমি এখন তোমরা আমার কাজে বাধা দেবে না। এখন বলছি তোমার আমার কাজে বাধা দেবে না। তুমি কেন আমায় বাধা দিচ্ছ? না, আপনি যাবেন না, মেয়েটা কান্না করছে তো। মেয়েটা কান্না করছে, মায়া লাগছে না। সেদিন তোমার রানীমা অনেক কেঁদেছিল, কিন্তু ওই দুরাজা লক্ষিন্দর কিছু তাকে ক্ষমা করে দেয়নি। আর বদন খানা দেখি সুন্দরী, পূর্ণিমার জাদি পাগল। আরে কেশো খানা দেখি সুন্দরী, হারিয়ার চাহা মোরে পাগল। আরে নাসিকা খানা দেখি সুন্দরী, কৃষ্ণের মোহনী বাসি পাগল। আরে দন্ত খানা দেখি সুন্দরী, ধীরে গাথনি পাগল। এসো সুন্দরী, এসো, তুমি আমায় ধরা দাও। আমি তবু তোমার কাছে মালিক হন। এসো তুমি আমায় ধরা দাও। তুই চক্ষু অন্ধ হইয়া জ্বলিয়া পুরিয়া থাকো হে। হাউডাবু, এখন কাবু। হাবুডাবু, বলো হাবুডাবু, তোমরা কোথায়? আমরা হেথাই। আর আমি নয় দৃষ্টি হারিয়ে ফেলেছি। আমরা হেথাই, আর আপনি এখন বিশাল কথাই। তোমরা আমার সর্বকে এসো। আমি যেন আর কিছু দেখতে পাচ্ছি না। বাবু, আপনার তোর কাছেই আছি আমরা বাবু। কি আপনি দেখতে পাচ্ছেন না? না, কেন? আপনি যান, আপনি ওই মেয়েটাকে বলবেন না সুন্দরী, বেমালিঙ্গ সুন্দরী। হাবুডাবু, জানো হাবুডাবু, ও
মা সব বললো। আমি আজকে দিনে অজান্তে অনেক ভুল করে ফেলেছি। ওই মাকে আমি অনেক কটু বাক্য প্রয়োগ করে ফেলেছি। তাই বলে কি বেয়াদব লোক, তোমরা তোমরা ওই মায়ের কাছে আমায় নিয়ে চলো। আমি তো হাত জোর করে মায়ের কাছে ক্ষমা চাই। না ক্ষমা করবে না, শয়তান লোক, একদম যাকে তাকে সুন্দরী বলবে, যাকে তাকে সুন্দরী বলবে, অবশ্য লোক যাকে তাকে শুধু সুন্দরী বলবে, সুন্দরী পেয়ে মানিকগঞ্জ দাও। হাবু বাবু, একটা আমরা তোমরা আমার সঙ্গে এরকম করতে পারো না। বেশ 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 বাবু, আপনি সত্যি কি দেখতে পাচ্ছেন না? সত্যি আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না। হাবু বাবু, কেন দেখেন তো কি হলো? এই মা সত্যি বাবু দেখতে পাচ্ছেন না? চল, বাবু এখন হয়ে গেছে কানালো, তাই বাবুকে নিয়ে আমরা গোটা গ্রামে গ্রামে একদম শহরের মধ্যে ভিক্ষা করে নেব, আর ভিক্ষা করে নিয়ে আমাদের ভালো মন্দ খাওয়া হবে, বুঝেছিস? ঠিক আছে। বেশ, বাবু তো এখন কানালো, চোখে দেখতে পায় না। বাবু কি আপনি তো এখন কানা লোক, আপনি তো এখন চোখে দেখতে পান না, তাই আপনি লাঠিখানা ধরেন, আমরা ওই মেয়েটার কাছে নিয়ে যাবো, কেমন? তাই হবে হাবু বাবু। বাবু এখন হয়েছে কানা লোক, চোখে দেখতে পায় না, কি করবো? লাঠি ধরে তো চল, বাবুকে নিয়ে আমরা ভিক্ষা করাবো। ও সত্য পীর গা মস্তি লইয়া আসা, আরে বাবা দিলে গুলা গুলা মাছ হতো, আরে বাবা দিলে গুলা গুলা মাছ হতো। এখন লাফান লাফান এখন খালো আপনি লাফান। বাবু কানালো, হ্যাঁ তোমরা আমাকে নিয়ে রহস্য করছো। হাবু বাবু, আজকে দিন আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি বলে তোমরা আমার সঙ্গে এরকম করতে পারছো। হাবু বাবু, তোমরা আমায় নিয়ে চলো না, ওই মায়ের কাছে আমায় নিয়ে চলো। বেশ বাবু বেশ, আপনার কান্না দেখে আমাদের একদম ট্যাঙ্কিটা ফেটে যাচ্ছে, কি করব? আপনার নুন খেয়েছি কিন্তু নুন হারামি করতে পারবো না। বেশ আসেন, এই আমাদের লাঠি ধরে আসেন, মেয়েটা আপনার সামনে আছে, আপনি এখান থেকে কথা বলবেন, কেমন? মা গো, বলুন বাবা। আজকে দিন আমি অনেক ভুল করে ফেলেছি মা। অজান্তে অনেক কটু বাক্য প্রয়োগ করেছি, তুমি একটি বার আমায় ক্ষমা করে দাও মা গো। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, ক্ষমা নিশ্চয়ই হবে, না করবেন না? তবে এক শর্তে বাবা। শর্ত বলো মা, বলো। বলুন। 1 সত্য 2 সত্য সত্য 3 বার, 1 সত্য 2 সত্য সত্য 3 বার, অদ্য হইতে পরনারী জননী আমার, আত্মহত্যা পরনারী জননী আমার। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। এত সহজে মা তুমি চোখ ফিরিয়ে দিলে, চাটাতাম তারপরে বাবুকে আমি ক্ষমা করতাম। তোমরা কি পেয়েছো আমাকে? কি পেয়েছো তোমরা আমাকে? মা আপনি এখন এসে ভালোই খেলি দেখাচ্ছেন। জানো হাবু বাবু, আমি নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি, আমি সব কিছু দেখতে পাচ্ছি। আমার মা ছেঁচা ছেঁচাই না, সত্যি। হাবু বাবু, তুমি আমাকে মারতে চাইছো? আরে বাবু সত্যি দেখতে পাচ্ছেন। বাবা মা গো, আমার একটি কথা রয়েছে। বলো মা। আপনাদের দেখে মনে হচ্ছে বণিক, কোথা থেকে এসেছেন, কি পরিচয় আপনাদের, আমাকে একটিবার দিন না গো বাবা। চলো মা, আমি সত্য পরিচয় না দে তুমি বুঝতে পারবে না মা। বলুন। শঙ্কপুরে ঘর আমার, নাম আমার নারায়ণ দান সৌদাগর। বৌমা সম্পর্কে আমি হয় তোমার মামা শ্বশুর, আমি তোমার মামা শ্বশুর। বৌমা তুমি দানি গো, তুমি দানি ও মামা শ্বশুর গো। আশীর্বাদ দেবে মামা, যাব দেবপুরে,
মাসিমা তার মুখে শুনেছিলাম যে নারায়ণ আমার একটি মামা শ্বশুর রয়েছে বড় দানি সওদাগর, তাই তো আজকের দিনে দর্শন হলো। শুধু তাই নয়, মৃত্যু স্বামী বক্ষে লয়ে আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমার স্বামীকে ফিরে পাই। বৌমা, হ্যাঁ বাবা। তোমার শ্বশুর ঠাকুর তোমার সাগর বুকে ভাসতে দিতে পারে, কিন্তু আমি তোমার মামা শ্বশুর হয়ে কখনোই পারবো না বৌমা তোমায় যেতে। জানো বৌমা, আমার তো কোনো সন্তান নেই। চলো, তুমি আমার সঙ্গে চলো আমার রাজ্যে। আমি তোমায় আমার রাজ্যে নিয়ে গিয়ে লক্ষ্মীপতি মার মতো পুজো করে রাখবো। না বাবা, আমি গৃহ মাঝে যেতে পারবো না, কারণ আমি সকলকে কথা দিয়ে এসেছি, বলেছি ওগো বিদায় করে দাও, আমার মৃত্যু স্বামীর আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। আমি তো এমনি যেতে পারবো না গো বাবা। বৌমা, তবে তুমি সত্যি সত্যি আমার সঙ্গে আর ফিরে যাবে না বৌমা? না বাবা। তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি বৌমা, আমিও আর এখান থেকে আমার রাজ্যে আর ফিরে যাচ্ছি না বৌমা। তুমি যাও, তোমার স্বামী প্রাণ ফিরে নিয়ে এসো। যেদিন তুমি তোমার স্বামী প্রাণ ফিরে নিয়ে আসবে, আমি সেই দিন এই স্থান থেকে আমার রাজ্যে গমন করবো মা। ওই আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার বিদায় আগে ওগো বাবা, আমার মিনতি রেখে মিনতি রেখে গেলাম। আমি যে ছিলাম সুখের বাসরে, অনল ঘেরিল আমারে, ওগো